মানবতা বিরোধী অপরাধের মামলায় সৈয়দ মোহাম্মদ কায়সারকে গ্রেফতার দেখানো হয় 2013 সালের 21 মে। এরপর তদন্ত আর অনুসন্ধানে বেরিয়ে আসে রোমহর্ষক নানা তথ্য। গেল 2রা ফেব্রুয়ারি 16টি অভিযোগের ভিত্তিতে শুরু হয় কায়সারের বিচার। এর মধ্যে একটি গণহত্যা ছাড়াও রয়েছে মানবতা বিরোধী অপরাধের 13টি অভিযোগ। হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন ছাড়াও ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ার এলাকাধীন এই কায়সার বাহিনী নামে একটা বাহিনী এই সৈয়দ মোহাম্মদ কায়সার আসামি সে গঠন করে, সেই বাহিনীর মধ্য দিয়েই এই সমস্ত জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়। মামলায় 9ই মার্চ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে চলে 23শে জুলাই পর্যন্ত। রাষ্ট্রপক্ষে 32 জন সাক্ষ্য দেন। তাদের মধ্যে একজন যুদ্ধ শিশু প্রথমবারের মতো ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেন। যুদ্ধ শিশুকে আমরা সাক্ষ্য সহ 32 জন সাক্ষীর সাক্ষ্য দিয়ে 16টি অভিযোগই আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি কায়সারের বিরুদ্ধে ফাঁসির আদেশ। গেল বছর গ্রেফতারের পর শারীরিক কারণে জামিনের আবেদন জানালে 5ই আগস্ট ট্রাইব্যুনাল কায়সারকে জামিন দেয়। তবে 20শে আগস্ট এই মামলার কার্যক্রম শেষ হলে ট্রাইব্যুনাল রায় অপেক্ষমান রাখেন। ওই দিন থেকে কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।